হ্যালো এভরিওয়ান, আমি সুশীলা। আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের জন্য আজকে রেসিপি করব কচু শাকের রেসিপি। এক নিরামিষ সুস্বাদু হয়। তো আমার সঙ্গে থাকুন, আমি কিভাবে রান্নাটা করব কচু দিয়ে। তো প্রথমে দেখুন, কচু বাজার থেকে কিনে এনেছে। তো বাজার থেকে কিনতে লাগে না, উনি জানে না, তো কিনে এনেছে। তো কচুটা তো খেতে হবে। আর কচু তো আমার খুবই ভালো, বিশেষ করে আমার জন্যই কিনে এনেছে। জানে আমার খুব ভালো লাগে, তাই কিনে এনেছে উনি। তো কচুটা একদম নিরামিষ করব। আমি নিরামিষ আমার প্রায়ই হয়। আমার নিরামিষটা একাদশী রবিবার পড়লে আমি নিরামিষ করি, একাদশীর আগেও নিরামিষ করি। তাই আমি একাদশীর আগেই নিরামিষটা করছি। তো আমি এই ছানা দিয়ে করব। আপনারা কি বলেন জানি না, আমরা ওটাকে ছানাই বলি। তো ছানাটা আমি ভিজিয়ে রাখছি আগে। তো ছানাটাকে আমি কুকারে সিদ্ধ করে নিব, খুব ভালো করে সিদ্ধ করে নিব ছানাটা। তো কুকারে দিয়ে দিলাম ছানা, আর অল্প লবণ দিয়ে আমি কুকারে 5-6টা সিটি দিয়ে আমি সিদ্ধ করে নিব। আর কচুগুলো কেটে নিব। তো দেখুন, আমি কুকারে বসিয়ে দিলাম, আর আমি কচুগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। ছোটো ছোটো করে কচুটাকে কেটেছি। তো কচুটাকে আগে বাজারে কিনা, তো তাই আমি সিদ্ধ করে নিয়েছি আগে। আর আমাদের আশেপাশে যে কচু আছে, এটাকে সিদ্ধ করতে লাগে না, গলা চুলকাবে কি না এটা তো আর জানা নাই, তাই আমি সিদ্ধ করে জলটা ফেলে দিব। তো দেখুন, আমি সিদ্ধ করে নিলাম ছানাটাকে সিদ্ধ করে আমি ভেঙে নিচ্ছি, গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি। আর কচুটা সিদ্ধ করে রাখছি। আর কচুটার মধ্যে কিছুটা কাঁচা লঙ্কা দিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে সিদ্ধটা। আর এইদিকে সোমবারের জন্য রেডি করছি। দিয়ে দিলাম ফোড়নে শুকনো লঙ্কা, দিয়ে দিলাম একটা তেজপাতা, দিয়ে দিলাম আদা। তো এগুলো অল্প ভেজে নিব, তারপর আমি পাঁচফোড়ন দিয়ে দিব। তো একটু ভাজা হতে হতে আমি এই কচুটাতে কিছু মশলা দিয়ে দিব, বেশি কিছু মশলা দিব না। তো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, কালারের জন্য হলুদ দিয়ে দিব, অল্প জিরার গুঁড়া দিয়ে দিব। এই অতটুকুই আমার মশলা, আর কোনো ধরনের মশলা দিব না। তো দেখুন, আমি হলুদ গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিলাম, আর অল্প জিরা দিয়ে দিব, 1/2 চামচের মতো জিরে দিয়ে দিলাম। আর এদিকে ফোড়নটা দিয়েছি, ফোড়নটাও হচ্ছে। কিছুটা জল রয়ে গেছে, তো জলটা আমি সোমবারের মধ্যে শুকিয়ে নিব ভালো করে। তো সোমবারে দিয়ে দিলাম আমি পাঁচফোড়ন। তো পাঁচফোড়নটাকে লাল লাল করে ভেজে নিব। আপনারাও এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, দুর্দান্ত টেস্ট হয়। নিরামিষভাবে করবেন, আমিষও করতে পারবেন, তাই আমি নিরামিষই করছি। আমি নিরামিষ আমার, তো তাই আমি নিরামিষ করছি। তো দিয়ে দিলাম সোমবারে আমি কচুটাকে ভালো করে জলটা আমি শুকিয়ে নেব। কচুর জল যত শুকাবে ততই টেস্টটা হবে ভালো। তো ছানাগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি, খুব ভালো করে জলটা শুকিয়ে নিব। দেখতে থাকুন ভিডিওটা, আশা করছি আপনাদের ভালো লাগবে। গ্যাসের আঁচটা আমি মিডিয়ামে রাখছি। কচুটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে, দেখুন একদম মিহি হয়ে গেছে। কচুটা অবশ্যই ভালো হবে, খেতেও দুর্দান্ত হবে।
কচু শাক আমার তো খুবই ভালো লাগে। আর দেখুন, আর এদিকে রান্না করে নিলাম আমি পালং শাক আর ফুলকপি আলু দিয়ে পাতলা করে ঝোল করলাম। আমার ঝোলটা পাতলা থাকলে খুবই ভালো লাগে। নিরামিষও করছি, শাকটাও নিরামিষ করলাম। আর 2টা বড়া দিয়ে দিলাম, কচুরই বড়াটা। এই পর্যন্তই আমার রান্না বান্না আজকের জন্য। এখন কচুটাকে ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমার আর কোনো ধরনের মশলা দিতে লাগবে না, আর দিবও না। নামানোর আগে শুধু ঘি দিয়ে আমি নামাই নেব, আর কোনো কিছু দিব না। একদম অল্প উপকরণ দিয়েই কচুটা দুর্দান্ত টেস্ট হয়। আপনারা অবশ্যই এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর আমার ভিডিও যদি ভালো লাগে কমেন্টে লাইক কমেন্ট করবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি, ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এভাবে নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো দেখুন, আমি ঘি দিয়ে দিব, ঘি দিয়ে নামাই নেব। আর লাগবে না, একটু নেড়ে চেড়ে দিব, নেড়ে চেড়ে দিয়ে নামাই নেব। তো অবশ্যই জানাবেন কমেন্টের মধ্যে বন্ধুরা। দেখা হবে নেক্সট ভিডিও।